পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন? টাকাটা বলে নাই, ইয়েনো টাকা দিয়েছে, ইয়েনো কিনতে বলেছে, ইয়েনো অর্ডার দিয়েছে, মিথ্যা কথা বলে নাই আজিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ডক্টর বেনজির আহমেদকে যতটাই আলোচনা সমালোচনায় নিয়ে আসা হচ্ছে ততটাই তার অবৈধ সম্পত্তির ক্লুগুলো দেশ এবং বাহির বিশ্বেও বের হচ্ছে। ভিউয়ার্স, এমন পরিস্থিতিকে কেন্দ্র করে তার এই অবৈধ অপকর্মের সাথে বাংলাদেশের আরও কোন কোন সেলিব্রিটিরা জড়িত তার মধ্যে পড়ে গেলেন সাকিব আল হাসান। তিনি এখন বর্তমানে বাংলাদেশে এত অবাধ সম্পত্তি গড়েছেন যা অন্য অন্য প্লেয়ার বা কোনো রাজনীতিকবিদদেরও হতে পারে না। ভিউয়ার্স, অবশেষে জানা গেল যে সাকিবের সাথে বেনজিরের ব্যবসায়িক একটা ব্যাপক শেয়ারিং পার্টনারশিপ আছে। আসুন বিস্তারিত জানবে এই সম্পর্কে এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনার নির্দেশে বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। সব মিলিয়ে এই সাকিব আল হাসানের এই ছেলেটা টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো। এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না তা কি হতে পারে? হতে পারে না। এটাই আজকে প্রকাশ করেছে সময়। একটু পরে দেখি দর্শক, শুধু চমক আর চমক, খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক। দেখি কি লিখেছে। লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু, এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যে চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, তিনি তো করোনায় তাকে নিয়ে গেছে। এখন তার ছেলেপেলেরা তো বিলিয়নিয়ার, তার এক ছেলে তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক, আর অন্য ছেলেরা তো মাশাল্লাহ মানে 14 পুরুষ বসে বসে খেতে পারবে। সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম, তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারে দুর্নীতি করতো এই মিঠু। তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব। এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের 2 মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য পাওয়া গিয়েছে। এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও। অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় 300 একর জমি জবরদখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছিলেন। তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে এর 7 জন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয়। মানে এই কোম্পানি যে কৃষকদের সম্পদ দখল করছে, এটা কে কে অংশীদার আছে এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার, ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয়। তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় 22 দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলেছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পোহালেও ভয়ে মুখ খুলতে পারেননি। সাকিব আল হাসান এখন আবার এমপি। এখন তারা জোর করে দখল করা জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন। আমাদের সময়ের হাতে আসা তথ্য ও নথিপত্র দেখা গিয়েছে যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয়। পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার 7 জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু, যার 500 কোটি টাকা আমেরিকা বাজেয়াপ্ত করেছে গত বছর। আমেরিকা তার 500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, আমেরিকাতে ছিল এটা, এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে। এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা 2,90,000। এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী, অংশীদার সাকিব আল হাসান, ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ, বেনজিরের 2 কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের 50,000 করে শেয়ার রয়েছে। কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুদানা শারমিন, তার কাছে রয়েছে 5,000 শেয়ার। কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজার আয়তন 1,80,000 বর্গফুট। স্থানীয়রা বলেন যে কোম্পানিটি 2013 সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। পরে 2022 সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড। প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জবরদখল করা হয়।
জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমন ভাবে ফেলে যে গন্ধ যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি জমা আশেপাশে আছে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে। আমাদের সময়ের স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার অ্যাডমিন ও HR সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোল্ট্রি। কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক। মিঠু নামে কেউ এর সঙ্গে জড়িত নন। নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন। তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এগ লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র, সে কিন্তু মালিক না, যা MI গ্রুপের সিস্টার কনসার্ন, মানে MI গ্রুপের একটা প্রতিষ্ঠান। এই বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমা সম্পদের সন্ধানে হদিস পেয়েছে দুদক এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপ, পৈনানি সৈকতের পাশে প্রায় 3 একর জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টা ফ্ল্যাট, 30 লাখ টাকা সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব, শেয়ার ব্যবসায় 3টি BO অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক। ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে, স্পেনে বাড়ি আছে, তুরস্কে বাড়ি আছে, তুরস্কের নাগরিকত্ব আছে। এদিকে 2022 সালে 4টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ঘটনায় BSECর তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে। ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন। এক জুয়ারির অপ্রলোভনে পা দিয়ে বিষয়টি গোপন করায় 2019 সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে 1 বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল। 2022 সালের আগস্টে জুয়ার সাইট বেটুইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব। নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন। বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামও উঠে আসে। জানা গেছে মোতাজ্জেরুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামের কসির উদ্দিনের ছেলে। যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বেনামে ও আত্মীয় বন্ধু বান্ধবের নামে তার কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। 2016 সালের 9 মে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ পাচারকারী হিসেবে এই মিঠুর নাম আসে। 1 যুগ ধরে দুদক মিঠুর বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্যোগ নিলেও কোনোটাই আলোর মুখ দেখেনি। স্বাস্থ্য খাত নিয়ে দুদক। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এইরকম বেনজিরকে তৈরি করলো মূলত কারা? এই অবৈধ সরকার শেখ হাসিনা, নাকি পশ্চিমাদের কোনো চক্রের কারণে বা জাতিসংঘের এই প্রচেষ্টায় এমনটা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের ক্ষেত্রে? আসুন বিস্তারিত জানবো মিনা ফারার কাছে। তার ভাই সব জানতো জাতিসংঘ। UN had all the information knowledge about his brothers, about him, অবৈধ অস্ত্র, ব্যান্ড ওয়েপন, ইসরায়েল, হাঙ্গেরি, প্রধানমন্ত্রী লোক সব জানতো জাতিসংঘ। এবং তারা আমার দেশটাকে আফ্রিকার মতো এত ব্যর্থ রাষ্ট্র, মাফিয়া রাষ্ট্র কায়েম করার জন্য they the masterminder behind Aziz Benazir, a warlord, তারা ওয়ারলর্ড ভাড়া করেছিল, তারা ওয়ার ক্রিমিনাল ভাড়া করেছিল আমার দেশে। They had all the information knowledge এই অবৈধ অস্ত্র কেনার জন্য ফান্ডিং চুক্তি। আজিজ সত্য কথা বলছে, আজিজ মিথ্যা কথা বলে নাই। যে ইএনও টাকা দিয়েছে, ইএনও কিনতে বলেছে, ইএনও অর্ডার দিয়েছে, মিথ্যা কথা বলে নাই আজিজ। ইএনও দিয়েছে টাকা, ডলার দিয়েছে, অর্ডার দিয়েছে অবৈধ অস্ত্র কেনার জন্য। এবং আজিজের ভাইরা যে অবৈধ অস্ত্র কিনেছে হাঙ্গেরি থেকে, মেড ইন ইসরায়েল, এই অর্থ, এই ডলার ইএনও পৌঁছে দিয়েছে তার ভাইদের হাতে। এবং তারা বহুদিন ধরে এই কাজটা করছে, তার ভাইরা অবৈধ অস্ত্র ব্যবসা করছে ফর ইএনও। তারা ইএনওর জন্য কাজ করছে, ড্রাগ ডিলার, ওয়েপন ডিলার, এই কাজ করাচ্ছে জাতিসংঘ তার ভাইদেরকে দিয়ে, আজিজদেরকে দিয়ে। ওয়ারলর্ড আজিজ, ওয়ারলর্ড বেনজির যত অপরাধ তারা করেছে। এবং জাতিসংঘ তাদের স্বার্থ হাসিল করার জন্য আমার দেশকে আফ্রিকান কান্ট্রির মতো মাফিয়া রাষ্ট্র বানানোর জন্য আমার দেশে ভুয়া নির্বাচন, ভুয়া পার্লামেন্ট, মাফিয়া প্রধানমন্ত্রী, মাদক মাফিয়া, 350 মাফিয়া দ্য পার্লামেন্ট, মাফিয়া নির্বাচন, এগুলা করার জন্য এই ওয়ারলর্ড গুলাকে ভাড়া করেছে। এই ওয়ারলর্ড গুলা বেনজির আজিজের মতো তাদেরকে ফান্ডিং করে, টাকা দেয় অবৈধ কাজ করার জন্য, আমার দেশে গুম খুন হত্যা করার জন্য, আয়না ঘরের জন্য। এর পিছনে মাস্টার মাইন্ড জাতিসংঘ। মেক নো মিস্টেক, you had all the information about Aziz and his brothers and Benjir.
এরা যে ওয়ারলর্ড, এরা ক্রিমিনাল, এরা খুনি, এরা ডাকাত, এরা পাচারকারী, এরা লুটেরা, এরা বদমাস, এরা সন্ত্রাসী, এরা দুর্নীতিবাজ, এরা কোনটা নয়? ইউনো সব জানতো আজিজ পরিবার, বেনজির পরিবার, বেনজিরের ব্যাকগ্রাউন্ড, আজিজের ব্যাকগ্রাউন্ড। এরা যে মাস্তান, এরা বাটপার, এরা খুনি। You know behind all these crimes happening in my country. আমার রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য আফ্রিকান কান্ট্রিগুলোর মতো, আফ্রিকান দেশগুলোর মতো, আফ্রিকার যে ওয়ারলর্ড যা নিয়ন্ত্রণ করে দ্য এন্টায়ার আফ্রিকান ইউনিয়ন, আমার দেশেও এই শান্তি রক্ষা বাহিনীর নামে যারা গুন্ডা, বদমাশ, ডাকাত, ওয়ারলর্ড, ওয়ার ক্রিমিনাল, এদেরকে ভাড়া করে আমার দেশে আজিজ বেনজিরের মতো এই ওয়ার ক্রিমিনাল গুলাকে দিয়ে ইউনো টানা 16 বছর মাফিয়া রাষ্ট্র কায়েম করে তাদের লুটপাট, পাচার, গণহত্যা, আয়নাঘর, গুম খুন এগুলো করার জন্য তারা ব্যবহার করছে আজিজ পরিবারকে, তার ভাইদেরকে। তাদেরকে টাকা দিচ্ছে, ডলার দিচ্ছে, অর্ডার দিচ্ছে ফর ইয়ার্স এন্ড ইয়ার্স। তারা বিদেশে বসে ইউনোর জন্য অস্ত্রের ব্যবসা করছে, অবৈধ অস্ত্রের ব্যবসা করছে তার ভাইরা, আজিজের ভাইরা। এবং ইউনো সেটা খুব ভালো করে জানে যে তারা ফান্ডিং করছে, তারা ডলার দিচ্ছে। আমার দেশে মাফিয়া রাষ্ট্র কাম করার জন্য আফ্রিকান ইউনিয়নের মতো এই ওয়ারলর্ড আজিজ পরিবার, ওয়ারলর্ড বেনজির পরিবার, বেনজির আজিজ, এই ওয়ার ক্রিমিনালগুলোকে ভাড়া করেছে। তারা ভাড়াটে খুনি, ভাড়াটে ওয়ারলর্ড বাই জাতিসংঘ। ইউনো খুব ভালো করে জানতো তাদের ব্যাকগ্রাউন্ড, যে তারা ওয়ারলর্ড, তারা ক্রিমিনাল, তারা মাস্তান, তারা সন্ত্রাসী, তারা খুনি। ডোন্ট টেল মি যে ইউনো জানতো না। প্রধানমন্ত্রী লোক যা দেখিয়েছে তারা জানতো না। প্রধানমন্ত্রী লোক ডকুমেন্টারি যা বলেছে তারা জানতো না। এভরিথিং দে নিউ এন্ড দে বিহাইন্ড ইট। প্রধানমন্ত্রী লোক যা এক্সপোজ করেছে, দ্য ক্রাইম, দ্য মার্ডার, তার দুই খুনি ভাই আজিজ, এই মাস্তান, এই সন্ত্রাসী মোহাম্মদপুরে। Don't tell me that UNO had no knowledge. They knew everything. And they are the one. তারা মাফিয়া রাষ্ট্র কায়েম করার জন্য, মাদক ক্ষমতায় বসে ভোট ডাকাতি করার জন্য অবৈধ অস্ত্র সাপ্লাই করেছে আমার দেশে, গুম খুন, হত্যা করা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।